তোমার দেখ কেমন লাগে রিলিজ করবে, এবং খুব সুন্দর একটা যেটা বলছিলাম ছাতার থেকে, যে এটা একটা তোমার কাছে খুব যে আবার ঘুরে ঘুরে আসে কথাটা ফ্যামিলি, সেই ফ্যামিলির মতোই আর একদম। তো দেখ কেমন লাগে থেকে তুমি কতটা এক্সপেক্ট করো যে তোমার অন্যান্য ছবির থেকে এটা কিভাবে আলাদা? এটাতে কি তোমার কমেডি পার্টটা অনেক বেশি আছে অন্তত পোস্টার থেকে, তাই মনে হচ্ছে? দেখো কমেডি আমি বলবো যে মানে জোর করে পুশ করা কমেডি কিন্তু এখানে নেই, পুরোটাই সিচুয়েশনাল কমেডি। সো ডেফিনেটলি হয়তো কোনো কোনো সিনে আমিও কমেডি মানে ওই মুখ চোখ বেঁকিয়ে কমেডি নয়, বাট সিচুয়েশনালি হয়তো হাসি পাবে মানুষজনদের। বাট আমি এটা মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই গুঞ্জা মানে দর্শক যখন ছবিটা দেখতে যাবে তখন শুধু গুঞ্জাকেই দেখতে পাবে, কোনোভাবে শুভশ্রীকে দেখতে পাবে না। আমি অনেকভাবে ভেঙেছি নিজেকে এই চরিত্রটাতে, খুব ফেভারিট একটা চরিত্র আমার। তো একদম অন্যভাবে নিজেকে ভেঙেছি। আগেন তোমাকেও বলবো প্লিজ ছবিটা দেখো এবং তোমার জাজমেন্টও আমাকে দিও, এবং দর্শকদেরকেও আমি বলবো যে ছবিটা গিয়ে দেখো, এবং আই এম শিওর তোমাদের খুবই ভালো লাগবে। আমাকে তো একদম অন্যভাবে পাবেই, তাছাড়াও গল্পটা খুব ভালো, যেটা আমার মনে হয় সকলের ভালো লাগবে। খুব ভালো। আর আমার শেষে কয়েকটা কুইক কোয়েশ্চেনস আছে, এটার জন্য জাস্ট সিদ্ধারাটা সোজা করে আমিও বসছি আর কি। বলিউডেও নানা ভাঙা গড়ার খেলা হয়, মন ভাঙা গড়া। ক্যাটরিনা, রণবীর কাপুর এরা প্রায় মানে এনগেজমেন্টের কাছাকাছি গিয়ে তাদের সম্পর্ক ভেঙে গেছে। তুমি এই সম্পর্কটাকে কিভাবে দেখো? রণবীর ক্যাটরিনা ব্রেকআপ ইজ পার্ট অফ লাইফ। মানে আমার মনে হয় না যে কেউই নিজেকে পাস্টে পুল করতে চায়, এবং পাস্ট আঁকড়ে ধরে বেঁচে থাকাটা উচিত নয়। লাইফ শুড গো মানে গো আর মুভ অন। আর আমরা সবাই আলটিমেটলি হ্যাপি থাকতে চাই। সো হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড, কমপ্লিটলি ইন ইয়োর হ্যান্ড, ইট ইজ উইদিন ইউ। রাজ চক্রবর্তীর ছবিতে কি তুমি কখনো অভিনয় করবে? ডেফিনেটলি, ওয়াই নট। আই এম হিজ ফ্যান, মানে ওর ছবির আমি ফ্যান। ধূমকেতু রিলিজ হতে অনেকটা দেরি হলো, ধূমকেতুতে কি দেব শুভশ্রী সত্যি কেমিস্ট্রি পাওয়া যাবে, নাকি সেটা অভিনয়ের কারণে মানে অভিনয়ের স্বার্থে? দেব আর আমার কেমিস্ট্রিটা নিয়ে আমি বলবো যে there is no effort। মানে যখন 4 বছর পর আমরা ধূমকেতু শুটিং করছিলাম তখনও আমরা বুঝতে পারলাম যে গ্যাপটা ছিল আমাদের মধ্যে, সেই গ্যাপের পরেও যখন আমরা অনস্ক্রিন জাস্ট এমনি দাঁড়িয়ে আছি, হয়তো মানে রিহার্সাল হয়ে গেছে, ক্যামেরার হয়তো ফোকাস নিচ্ছে, তখনও চারিপাশের লোকেরা বলছে ওয়াও ওয়াও। সো আমার মনে হয় যে ইউনো আমাদের ওই কেমিস্ট্রিটার জন্য কোনো এফর্ট দিতে হয় না, ইট ইজ এফর্টলেস। ওয়াও, খুব সুন্দর বললে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। মেয়েরা এগিয়ে যাক এবং মেয়েরাই আসলে টলিউডে রাজত্ব করুক, এটাই আমি চাই মনে প্রাণে।